হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যার প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 20টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার মধ্যে তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষার সংজ্ঞা আর এটির দুটি মূল বৈশিষ্ট্য লেখো। পরিবেশ শিক্ষা কাকে বলে দেখো। পরিবেশ শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা প্রাকৃতিক ও মানব সৃষ্ট পরিবেশ সম্পর্কে মানুষের জ্ঞান, সচেতনতা, দক্ষতা ও মূল্যবোধ বৃদ্ধি করে। এর দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর হচ্ছে এটি আজীবন শিক্ষণ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে এটি অন্তবিভাগীয়। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য কী? পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য হলো মানুষকে পরিবেশের অন্তর্নির্ভরশীলতা বোঝানো, পরিবেশগত সমস্যাগুলির কারণ ও প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ সুরক্ষার সক্রিয় ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা। 3 নম্বর প্রশ্ন, তিবলিসি ঘোষণা 1977 এর মূল বিষয়বস্তু কী ছিল? 1977 সালে ইউনেস্কোর উদ্যোগে তিবলিসিতে এই আন্তর্জাতিক ঘোষণাটি পরিবেশ শিক্ষাকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে পরিবেশ শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিগুলি নির্ধারিত হয়। পরের প্রশ্ন আছে, পরিবেশ সচেতনতা বলতে কী বোঝো? পরিবেশ সচেতনতা অ্যান্সারটা দেখো। পরিবেশ সচেতনতা হলো পরিবেশ এবং এর সমস্যাগুলির বিষয়ে প্রাথমিক জ্ঞান ও উপলব্ধি। এটি পরিবেশ শিক্ষার একটি প্রাথমিক ধাপ যা মানুষকে পরিবেশের উপাদান ও তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সংবেদনশীল করে তোলে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষা কিভাবে পরিবেশ সচেতনতা থেকে আলাদা? পরিবেশ সচেতনতা কেবল উপলব্ধি সৃষ্টি করে, কিন্তু পরিবেশ শিক্ষা এর সঙ্গে পরিবেশগত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও অংশগ্রহণের সক্ষমতা তৈরি করে। এটি একটি বৃহত্তর প্রক্রিয়া। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার একটি দার্শনিক ভিত্তি সংক্ষেপে লেখো। পরিবেশ শিক্ষার একটি দার্শনিক ভিত্তি হলো ইকোসেন্ট্রিজম। ইকোসেন্ট্রিজম এই দর্শন অনুযায়ী মানুষ ও প্রকৃতির অন্যান্য সকল উপাদানের অন্তর্নিহিত মূল্য রয়েছে এবং পরিবেশকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তারপরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার দুটি উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে পরিবেশগত সমস্যা সম্পর্কে গভীর জ্ঞান ও কারণ অনুসন্ধান। 2 নম্বর হচ্ছে পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সমষ্টিগত দায়িত্ব পালনের জন্য মূল্যবোধ ও অনুপ্রেরণা তৈরি করা। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় আচরণ উপাদানের গুরুত্ব কী? পরিবেশ শিক্ষায় আচরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পরিবেশের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও যত্নশীল মনোভাব তৈরি করে। এই ইতিবাচক আচরণই পরিবেশ সংরক্ষণে মানুষকে উৎসাহিত করে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় অন্তবিভাগীয় পদ্ধতির প্রয়োজনীয়তা কী? অন্তবিভাগীয় পদ্ধতির প্রয়োজনীয়তা দেখো। পরিবেশের সমস্যাগুলি বিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের সঙ্গে যুক্ত। এই পদ্ধতি এই বিষয়গুলির জ্ঞানকে একত্রিত করে পরিবেশের জটিলতা বুঝতে এবং একটি সামগ্রিক সমাধান খুঁজতে সাহায্য করে। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষায় সমালোচনামূলক চিন্তাভাবনার ভূমিকা কী? সমালোচনামূলক চিন্তাভাবনা শিক্ষার্থীদের পরিবেশগত তথ্যের সত্যতা যাচাই করতে এবং পরিবেশগত সমস্যাগুলির জটিল মূল কারণগুলি বিশ্লেষণ করতে সাহায্য করে, যা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করে। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার দুটি মৌলিক ধারণা কী? পরিবেশ শিক্ষার দুটি মৌলিক ধারণা হলো, 1 নম্বর হচ্ছে মানুষ ও প্রকৃতির মধ্যে অন্তঃসম্পর্ক ও নির্ভরশীলতা উপলব্ধি করা। 2 নম্বর হচ্ছে টেকসই উন্নয়নের নীতিগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। স্টাডি মেটেরিয়ালে এমসিকিউ, 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন সহ অ্যান্সার তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন,
ইউএনইপি এবং ইউনেস্কো এই দুটোর পুরো নাম কি? ইউএনইপি হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, আর ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এগুলো তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে। আরেকটা বিষয়, এই যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, এইগুলো একটু দেখতে হবে, এগুলো এমসিকিউর মধ্যেও এসে যায়, ঠিক আছে। পরিবেশ শিক্ষার দক্ষতা উপাদানের একটি উদাহরণ, পরিবেশ শিক্ষার দক্ষতা উপাদানের একটি উদাহরণ হলো একটি স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিত করা, তার ডেটা সংগ্রহ বিশ্লেষণ করা এবং সেই সমস্যার কার্যকর সমাধানের জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার জ্ঞান উপাদানের একটি উদাহরণ দাও। পরিবেশ শিক্ষা জ্ঞানের একটি জ্ঞান উপাদানের একটি উদাহরণ। পরিবেশ শিক্ষার জ্ঞান উপাদানের একটি উদাহরণ হলো জলবায়ুর পরিবর্তন কি, এর কারণ কি এবং এর ফলে কি কি পরিবেশগত প্রভাব পড়তে পারে এই বিষয়ে তথ্য ও তথ্যগত ধারণা লাভ করা। পরের প্রশ্ন হচ্ছে দেখো, এনথ্রোপটিজম কি? অ্যানথ্রোপটিজম হলো সেই দর্শন যেখানে মানুষকে পরিবেশের কেন্দ্রে রাখা হয় এবং এই ধারণা অনুযায়ী পরিবেশ সংরক্ষণ করা উচিত কেবল মানুষের নিজস্ব কল্যাণ, স্বাস্থ্য এবং উপযোগিতা নিশ্চিত করার জন্য। পরিবেশগত শিক্ষার অংশগ্রহণ বলতে কি বোঝায়? অংশগ্রহণ হলো পরিবেশগত সমস্যা সমাধানের ব্যক্তিগত ও গোষ্ঠীর সক্রিয় ভূমিকা পালন, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পে যুক্ত হওয়া বা পরিবেশ আইন পালনে সহায়তা করা। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার শিক্ষণ পদ্ধতি কি? পরিবেশ শিক্ষায় শিক্ষণ পদ্ধতি কি? এটি হলো শিক্ষার্থীদের পরিবেশগত ধারণা, দক্ষতা ও মূল্যবোধ শেখার জন্য শিক্ষকের দ্বারা ব্যবহৃত পদ্ধতি, কৌশল এবং কৌশলগুলির সামগ্রিক রূপরেখা। এটি সক্রিয় শিক্ষণকে উৎসাহিত করে। তারপরে তিবলিসি ঘোষণার একটি নীতি যা বর্তমানে প্রাসঙ্গিক, এটা লিখতে বলা হয়েছে। তিবলিসি ঘোষণার একটি নীতি হলো পরিবেশ শিক্ষাকে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলির সঙ্গে সম্পর্কিত করা। এটি শিক্ষার্থীদের বিশ্বব্যাপী পরিবেশগত চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন করে তোলে। পরিবেশগত মূল্যবোধ অর্থাৎ এনভায়রনমেন্টাল ভ্যালুস কি? ঠিক আছে, অ্যান্সারটা দেখো, পরিবেশগত মূল্যবোধ হলো পরিবেশের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং নৈতিক অবস্থান। এই মূল্যবোধগুলি পরিবেশের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল আচরণ গঠনে সহায়তা করে। তারপরে পরিবেশগত শিক্ষাকে কিভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যেতে পারে? পরিবেশগত শিক্ষাকে পাঠ্যক্রমের একটি স্বাধীন বিষয় হিসাবে অথবা অন্যান্য বিষয়ের সাথে সমন্বিত করে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এছাড়া ফিল্ড ট্রিপ, প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে এটি শেখানো সম্ভব। পরের ক্লাসে তোমাদের ইউনিট 2টা আলোচনা করব।